নমস্কার বন্ধুরা, আমি আজকে নিয়ে চলে এসেছি প্রতীক্ষা সিরিয়ালের আপডেটটা নিয়ে। তো আমরা আজকে শুরুতেই দেখছি যে ছুটি ওর পেছনে ছুটে যাচ্ছে, মানে জ্যোতির পেছনে ছুটে যাচ্ছে নিজের স্কুটিটা নিয়ে, আর ওই গাড়িটাকে ঠিক টাইমে ও দাঁড় করিয়ে দেয়। তারপরে একটা লাঠি তোলে আর ওই গাড়ি থেকে জ্যোতিকে বেরিয়ে আসতে বলে, মানে ও ওর মুখটা দেখতে চায় যে কে আসলে আশ্রমেতে চুরি করতে এসেছিল। তো ও ডাকতে থাকে কিন্তু জ্যোতি কিছুতেই যায় না, আর গাড়ির নিচে নিজের মুখটা লুকিয়ে রাখে যাতে ওকে না দেখে ফেলতে পারে। ছুটি তো বারবার ডাকতেই থাকে, ও কিছুতেই যায় না। ঠিক তখনই সামনে থেকে আর একটা গাড়ি চলে আসে, যেই গাড়িতে থাকে অভিমন্যু। আর অভিমন্যু ওই স্কুটিটাকে সরাতে বলে রাস্তা থেকে, আর তারপরে ছুটি বলে 1 মিনিট দাঁড়াতে ওনাকে। আর ওই গাড়ির সঙ্গেই লড়াই করতে করতে, মানে অভিমন্যুর গাড়ির সঙ্গে লড়াই করতে করতে জ্যোতি ওখান থেকে ঠিক টাইমে পালিয়ে যায়, আর ওই চোরটা পালিয়ে যায় ছুটির হাত থেকে, আর ছুটি ধরতে পারে না। তারপরে অভিমন্যু ওই স্কুটিটাকেও ধাক্কা মেরে দেয়, মানে ছুটি স্কুটিটাকে ধাক্কা মেরে দেয়। তারপরে ও অভিমন্যুকে বেরিয়ে আসতে বলে, আর ওর সঙ্গে অনেকক্ষণ ধরে ঝগড়া হতে থাকে। আর তারপরে অভিমন্যু ছুটিকে শোনায়, আর ছুটি অভিমন্যুকে শোনায়। আর তারপরে ছুটি আর অভিমন্যু চলে যায় ওখান থেকে নিজেদের রাস্তাতে। আর ছুটি এইবারেও ধরতে পারলো না জ্যোতিকে। তারপরে ও আশ্রমে ফিরে যায়। ওখানে আশ্রমে গিয়ে দেখে যে পুলিশ এসেছে আর বাবার হাতে গান আছে। ও কিছুতেই বিশ্বাস করতে পারছে না যে বাবা কাউকে খুন করতে পারে। ওখানে একটা বৃদ্ধ লোককে মেরে দেওয়া হয়েছিল, কিছুতেই বুঝতে পারে না যে কথা থেকে কি হয়ে গেল। ঝুমকি নিজে সাক্ষী দিচ্ছে যে ওই বাবাই ওকে খুন করেছে। আর তারপরে ঝুমকি ফ্ল্যাশব্যাকে যায়, আর তারপরে ভাবে যে আসলে দেবদত্ত খুন করেইনি, খুনটা করেছিল রোমা কাঞ্জিলাল। ওর হাত থেকে বন্দুকের গুলিটা ছুটে ওই বৃদ্ধ লোকের গায়ে লেগে গেছিল। আর তারপরে দেবদত্তকে হসপিটাল নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই ঝুমকি চলে আসে। আর ঝুমকি ঠিক সময় এসে দেবদত্তের উপরে হামলা করে দেয়, ওরা বেহোশ হয়ে যায় আর কিছু বুঝতে পারে না। আর তারপরে রোমা কাঞ্জিলালকে বলে এই বেহোশিরই ফায়দা ওঠানোর জন্য আর সব দোষটা বাবার ঘাড়ে দিয়ে দেওয়ার জন্যে। তার বদলে ঝুমকি রোমাকে বলে যে ওকে খুশি রাখার দায়িত্ব কিন্তু এবার থেকে রোমার। আর তারপরে রোমা বলেছে হ্যাঁ ঠিক আছে, তোমার মতোর মেয়েই তো আমাদের এই কাজের জন্য চাই। আর তারপরে রোমা সব শর্ততে রাজি হয়ে যায় ঝুমকির। আর তারপরে ঝুমকি এই জন্যে মিথ্যা সাক্ষী দিচ্ছে নিজের বাবার খিলাফে, মানে ওর এক ফোঁটাও ফারাক পড়ে না যে দেবদত্ত এই কেসেতে ফেসে গেছে। আর তারপরে আমরা দেখছি যে দেবদত্তকে পুলিশ স্টেশনে ধরে নিয়ে যাওয়া হয়। আর তারপরে ছুটিও পেছনে পেছনে যায়, ছুটি বোঝানোর চেষ্টা করে যে বাবা কারোর খুন করতে পারে না, বাবা খুব ভালো মানুষ। কিন্তু পুলিশ কিছুতেই বিশ্বাস করে না। দেবদত্ত থেকে জানার চেষ্টা করে যে কি হয়েছিল। তারপরে দেবদত্ত বলে যে গুলিটা রোমা কাঞ্জিলাল চালিয়েছিল, তারপরে আমার আর কিছু মনে নেই, কেউ আমার মাথায় মেরেছিল, আর তারপরে আমি সব ভুলে গেছি, আমার আর কিছু মনে নেই। আর তারপরে পুলিশ তো ওই কথাটা কিছুতেই বিশ্বাস করে না, আর তাড়াতাড়ি জেলের মধ্যে পুরে দেয় দেবদত্তকে। কিন্তু ছুটি বোঝানোর চেষ্টা করে, আর ছুটি ঝুমকিকেও ধমকায় যে ও এই মিথ্যা সাক্ষীটা কেন দিচ্ছে। কিন্তু ঝুমকিও বেহোশির একটা নকল নাটক করে যাতে ও বেঁচে যায় ছুটির প্রশ্নের উত্তর দেওয়ার থেকে। আর তারপরে ছুটি দেবদত্তের কাছে গিয়ে প্রতিজ্ঞা করে যে কিছুতেই দেবদত্তকে ও এই মিথ্যে অপবাদে জেলে থাকতে দেবে না। ও যে করেই হোক ওর বাবাকে বাঁচাবে, আর এই সব কিছু মিথ্যে অপবাদ ঘোচাবে, আর যে আসল মাস্টার মাইন্ড তাকে ও বের করবেই। ও এই প্রতিজ্ঞাটা করে দেবদত্তর কাছে, আর তারপরে ওখান থেকে চলে যায়। আর এর সঙ্গে হয়ে যায় আজকের পর্বের আপডেটটা শেষ। তো কি মনে হচ্ছে আপকামিং এপিসোডেতে কি হতে চলেছে? এবার ছুটির একটা উকিল চাই, এবারও কাকে উকিল হিসেবে নিয়ে আসবে, আর কে ওর বাবার কেসটা লড়বে? কারণ ওর বাবা যেভাবে ফেসেছে কোনো উকিল সহজে তো কেসটা নেবে না। কি মনে হচ্ছে কি হতে চলেছে পরবর্তী পর্বগুলোতে? কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন। দেখা হবে আবার একটি নতুন আপডেটের সঙ্গে।